সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। ঐকিতাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 6:30 মতো। আর এই মাত্রই আমি বিছানা ছেড়ে উঠলাম। তো উঠতে তো ইচ্ছা করেই না, কিন্তু কি করব, সকালেই কলের জল নেয়। জল অবশ্য আমাদের ট্যাঙ্কে ধরা থাকে, কিন্তু সেগুলো তো খাওয়া যাবে না। খাবার জলটা এই 7টা-10 মিনিটের মধ্যে চলে যায়। তো তার জন্যই একটু সকাল করেই আমাকে উঠতে হয়। তাই ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ এখন তো ছেলের পড়াশোনা থেকে এখন ছুটি আছে। আর সেরকম কোনো সকালে চাপ নেই, বেলা করে ইচ্ছা করলেই ওঠা যায়। কিন্তু এই জল পাবো না, তার জন্য আমাকে সকাল সকাল উঠতেই হয়। ঘুম থেকে ওঠা মানেই শুরু হয়ে যায় আমার প্রথমেই হচ্ছে জলের কাজ, তারপর তো বাসি কাজ তো আছেই। তো সমস্ত কাজকর্ম সেরে দেখো আমি সকালে স্নান করি, তবে রোজ রোজ তো চুল ধোয়া যায় না, আর ধুইও না। তো একদিন ছাড়া ছাড়া, একদিন কি দুদিন খুব জোর হলে ছাড়া ছাড়া চুল ধুই। তো আজকে চুল ধুইনি, কাল বৃহস্পতিবার একবারে মানে লক্ষ্মীবারে তো অবশ্যই চুল ধুই আমি। আর এখন এতটা পরিমাণে আমাদের এই দিকে ঠান্ডা পড়েছে, তোমাদের ওই দিকে কেমন পড়েছে তোমরা অবশ্যই বলো। তো আমাদের এই দিকে তো অনেকটাই ঠান্ডা পড়েছে, তাই সব কিছু মনে হচ্ছে যেন রোদেতে বসে বসেই করি। পারলে রান্নাটাও রোদে বসে করতে ইচ্ছা করছে। তো আমার তো তোলা উনুন আছে যদিও, তো সেটাতে উঠোনে বসে বসে রান্না করাই যায়, কিন্তু আমাদের বাড়িতে তো তোমরা দেখেছো অনেক মুরগি টুরগি থাকে, তাই সেই জায়গাটা ছেড়ে উঠতে পারবো না, উঠলেই হয়তো মুখ দিয়ে দেবে। তো তার জন্য ঘরেতেই রান্নাটা করতে হয়। তো দেখো এখন বাজে 8:10-15 মতো, অনেকটাই বেলা হয়ে যায়। টুকটাক কাজ করতে করতে আগের দিনই বলেছিলাম যে ঘড়ি কাঁটার সঙ্গে ছুটতে ছুটতে হাঁপিয়ে যাচ্ছি, আর সেটা সব সময় হয়েও উঠছে না। যাই হোক, ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে এই পুঁই শাকটা আমি আগের দিনই কেটে রেখেছিলাম। আর কেটে এই যে শাক যদি থাকে তাহলে সেটা আমি এখন অন্তত আগের দিন কেটে শিশিরে দিয়ে রাখি, তাহলে টাটকাই থাকে। তাই পুঁই শাকটা এখন একটুখানি মূল্য দিয়েছি আর আলু দিয়েছি, এগুলো দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। আর আজকে সেরকম কিছু মেনু নেই গো দুপুরে। নিজের হাতে যেসব গাছ লাগানো হয় সেইগুলোতে যদি ফুল ফোটে বা ফল আসে, বা যে কোনো সবজি গাছই বলো, সেগুলোতে যদি মানে হয় তাহলে মনটা বেশ আনন্দ লাগে। আর সেরকমই আমাদের বাড়িতে, যদিও এটা আমি লাগাইনি, আমার শাশুড়ি মা লাগিয়েছে। কাঁটা বেগুন, কালো নয়, তো আমার কালো বেগুনগুলিই বেশি ভালো লাগে খেতে। তো বাড়িতে হলে কি বলো তো, যেদিন ইচ্ছা একটা দুটো পাওয়া যায় দরকারে।
আজ আমার মনে হচ্ছিল আজকে তো বুধবার, নিম পাতা খাওয়া যেতেই পারে, তো একটু বেগুন থাকলে হতো। তো আমার হাজব্যান্ড পাশের বাড়িতে গিয়েছিল, তো এই একটা সাদা বেগুন পেয়েছে। তো একটা বেগুনে তো হবে না, তার জন্য গাছে দুটো ছোট ছোট হয়েছিল, সেইগুলোই তুললাম। তো সেইগুলো তুলে আর কি করলাম রান্না। তারপর দেখো এইখানে আমি শখ করে একদিন দুদিন করে গোবর দিই, মানে ঘুঁটে দিই। তো সেগুলি দেখতে এলাম শুকিয়েছে নাকি। দেখছি এখন তো শীতকালে এইখানটায় সেরকম রোদ আসে না, তো দেখলাম যে হাত দিয়ে দিয়ে কাঁচা। আর অনেক দিন আগে যেগুলো দিয়েছিলাম সেইগুলো তো তুলতেই পারছি না, এতটা পরিমাণে শক্ত হয়ে আছে। আসলে আমি তো দিতে পারি না, তাই দু একদিন করে মানে দেওয়া শিখছি। যে কোনো কাজ তুমি যদি মন থেকে চাও শিখতে, সেটা কিন্তু তুমি একদিনে না পারলেও হয়তো দুদিনেও পারবে না, কিন্তু 3 দিনের দিন ঠিক পারবে, এটা আমার বিশ্বাস। তো আমি কি বলতো, প্রথম দিকে তো একদমই ঘুঁটে দিতে পারতাম না, কিন্তু এখন তাও ওরই মধ্যে একটু আধটু শিখে গেছি। যতদিন না ভালো করে শিখতে পারবো ততদিন এই চেষ্টা আমি চালিয়েই যাব। আর ভালোবেসে কোনো কাজ করলে সেই কাজ কিন্তু ভালো না হয়ে যায় না। তো বন্ধুরা, আজকে এই শীতের সকালে সারা দিন আমি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। আর এখন আমি খাওয়ার সময় ডিমগুলো ভাজছি গরম গরম, ছেলে পেঁয়াজ ছাড়া খায় আর আমাদের ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে করছি। তো চলো, আজকের ভিডিওটা এই এতটুকুই রাখলাম। শীতকালে বেলা কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না, তাই সেরকমভাবে ভিডিও শ্যুট করাও হয় না। তো আমি চেষ্টা করব আর পরের ভিডিওটা আর একটু ভালো করে দেওয়ার। চাইলেও